শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই। সেখানে আছেন সহকর্মী আতর নিয়ন, যুক্ত হচ্ছে তার সাথে। আতর, বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং সুদের হার বা ব্যাংক ঋণ ব্যবসায়ীদের কোনো প্রস্তাবনা আছে কিনা? যেমনটি বলছিলেন যে আজকে দুপুর 2টা থেকে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছেন তার সাথে যে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বৈঠক করছে এবং চলমান রয়েছে। আমরা বলেছিলাম যে এফবিসিসিআই এবং শীর্ষ ব্যবসায়ীরা রয়েছে। শুধু এফবিসিসিআই বা শুধু ব্যবসায়ীরা না, এখানে বিভিন্ন সংগঠন কেন্দ্রিক কিন্তু প্রতিনিধিরা, সভাপতিরা কিন্তু এসেছেন। এর মধ্যে ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, পোশাক খাতের বিজিএমই, বিকেএমই, সেই সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সহ শিল্প স্টিল মিল অ্যাসোসিয়েশন সহ বেশ কিছু খাতের যে সংগঠনগুলো রয়েছে ব্যবসায়ীদের, সেই সংগঠনগুলোর প্রতিনিধি সভাপতিরা কিন্তু এখানে আছেন। সেই সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান এসেছে যারা ভোজ্য তেল, অন্যান্য যে পণ্য ভোক্তা পর্যায়ের নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল উৎপাদন করে থাকেন, তারাও কিন্তু এখানে প্রতিনিধি হিসেবে তারা এখানে বৈঠকে যোগদান করেছেন। তো এখানে মূলত আজকে যে বৈঠকটি হচ্ছে সেখানে কিন্তু ডলারের মূল্য সম্প্রতি আমরা জানি যে চলতি মাসে ডলারের মূল্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে যেই ঋণের সুদ হার আছে সেটি কিন্তু খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো এখন নিজেদের ইচ্ছে মতো ঋণের সুদ নির্ধারণ করতে পারবে। আমরা জানি যে ব্যবসায়ীদের যে কাঁচামাল উৎপাদন করতে হয়, সেই উৎপাদনের জন্য তারা স্বল্প মেয়াদে একটি ঋণ নিয়ে থাকেন। আর দীর্ঘমেয়াদে ঋণের বিপরীতে কিন্তু স্বল্প মেয়াদে যে ঋণ থাকে তার সুদ হার কিন্তু অনেক বাড়তি দিতে হয় ব্যবসায়ীদেরকে। সেক্ষেত্রে এই স্বল্প সময়ে যে ঋণটি নেবেন তার সুদ হার যদি ব্যাংকগুলো নিজের ইচ্ছা মতো বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদনের খরচ অনেকটা বেড়ে যাবে। সেই সঙ্গে যারা কাঁচামাল আমদানি করে উৎপাদন করবেন তাদের কিন্তু দুই দিক থেকেই বাড়তি খরচে উৎপাদন করতে হবে, যার বেশির যেই একেবারে ভোক্তা পর্যায়ে কিন্তু এর বাড়তি চাপটা বহন করতে হবে, পণ্যের দাম বেড়ে যাবে। আমরা জানি যে মূল্যস্ফীতির কারণে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু মুদ্রার নীতি সহ বেশ কিছু নীতিতে কিন্তু মুদ্রাস্ফীতি কমানোর জন্য, মূল্যস্ফীতি কমানোর জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এই ডলার মূল্য বেড়ে যাওয়া এবং সুদ হার যদি ব্যাংকগুলো নিজেদের প্রয়োজন মতো নির্ধারণ করে, সেক্ষেত্রে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া এবং ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতি আসলে কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেটা নিয়েও কিন্তু তারা সংশয়ে রয়েছেন। সেক্ষেত্রে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছেন যে আসলে এই যে নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলো ব্যবসার ক্ষেত্রে এবং বাকি যেই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির জন্য চেষ্টা করা হচ্ছে কমানোর, এতে কতটা প্রভাব পড়বে বা কীভাবে কাজ করবে, এই সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করতে গভর্নরের সাথে আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছেন। তো এই ছিল আমার কাছে আজকের বৈঠকের সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী আতর নিয়ন।